শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজ হলো ভাইফোঁটা, আর আজকে সবাইকে জানাই ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই সবাইকার ভাই বোনকে নিয়ে আনন্দ করো। আর দেখো দুজন মিলে কেমন বদমাইশি শুরু করেছে। আর কাল রাতেই কিন্তু আমার ভাই চলে এসেছে। আর প্রথমেই বলি যে ভিডিওটা ছাড়তে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর দেখো চাটা খেয়ে নিয়ে মা এখন গোপালকে আর কার্তিককে ফোঁটা দেবে, কারণ মা চলে যাবে তার বাপের বাড়ি, যেহেতু আমার মামা শ্বশুর দিকে ফোঁটা দেবে। কারণ আমার মামা শ্বশুরটা 5 জন, তো ওনারা সবাই তো আর আসতে পারবেন না, সেই জন্য মা বলছে কি যে আমি ফোঁটা দিয়ে আসি। আর মা ওই 5 জনের কিন্তু একটাই বোন, সেই জন্য তো যেতেই হবে দাদাদের আবদারে। তো চলো তাহলে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে। আর এখন দেখো সিঞ্জনকে ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ কি আমাদের রানু নেই, তাই ওকে কে ফোঁটা দেবে, ও কান্না করছিল। সেই জন্য মা বললো যে চল তোকে আমি ফোঁটা দিয়ে দিই, তারপর আমি যাব। আর ওই ঠাম্মা কিন্তু ওকে এই হলুদ রঙের গেঞ্জিটা কালী পুজোতে মানে ভাইফোঁটা উপলক্ষে গিফট করেছে। দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি একদম ভাইফোঁটা দেবো বলে। আর দেখো আমার ভাইকে দেখায় নিয়েছে। আর এই যে দেখছো আমার বোন, এই যে ঠাকুমা। চলো তাহলে ফোঁটাটা দিতে শুরু করি। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে আমরা কেমন করে ফোঁটা দিই, চলো। আর আজ ভাইফোঁটা, আজকের দিনটা এতটাই স্পেশাল, তো সব বোনেদের পক্ষে কি ভাইদের পক্ষে প্রতিটা দিনে প্রতিটা বছরে প্রতিটা এই দিনটায় মানুষ অনেক অপেক্ষা করে। তো ছোটোবেলায় আমরাও এই দিনটার জন্য অনেক কান্না করেছি, কারণ কি আমার ভাই অনেকটা দেরি করে হয়েছে। মানে আমার যখন 14 বছর বয়স তখন কিন্তু আমার ভাই হয়, আর আমার বোনের তখন 8 বছর বয়স। হ্যাঁ, তো এতটা দেরি তখন সকাল মানে সবাইকার ভাই বোনদের ফোঁটার একটা কতটা আনন্দ সবাই তো বোঝো, সেই আনন্দটা আমরা খুবই মিস করতাম। তো 14 বছর পর যখন ভাই হলো, আমরা ভাইকে নিয়ে এতটাই খুশি। আর আমি তখন অনেকটাই বড় হয়ে গিয়েছি। তো আমরা যখন ভাইকে নিয়ে আনন্দ করছি বা ফোঁটা দেবো, সে একটা আনন্দ একটা, কিন্তু পাড়া প্রতিবেশী বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের কথা। আমি যখন আমার ভাইকে নিয়ে ঘুরতে যেতাম তখন আমাকে বলতো 2 দিন পরে তোরই বাচ্চা মানুষ করার সময় হয়ে যাবে, আবার তুই এখন ভাইকে নিয়েছিস। তো মানুষের ধারণাটা এতটাই খারাপ যে যখন মানুষ কোনো জিনিসটা নিয়ে আনন্দ করতে চায়, তখন মানে প্রতিটা মানুষের বাধা দেওয়ার একটা, বা সে আনন্দটাকে হিংসা করা, বুঝি না যে কী কারণে ওরা ওই কথাগুলো বলে, এখনও তাই। তো দেখো আমি আমার বোন যা হয়েছি, মানে আমার মেজো দেওরের সাথে আমার বোনের বিয়ে দিয়েছে। তো প্রতিটা মানুষ আমাদের বাড়িতে আসবে, যখন শুনবে যে আমরা বোনের যা, তখন প্রতিটা মানুষের বলবে কি ভালো, তো তোদের মধ্যে কোনো সংসারে ভাঙন হবে না বা হিংসা হবে না। প্রতিটা মানুষ যেটা নিয়ে আমরা আনন্দ ভাবি যে যাই হোক একটা খুশির মুহূর্ত, যে আমরা বোন একভাবে আছি, ছাড়াছাড়ি নেই, ভাই আছে আমাদের সামনে। আর আমাদের বাপের বাড়িতে তোমরা জানোই অনেকটা সামনে। তো আমরা যখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে আনন্দিত হই, তখন কিন্তু অন্য মানুষের কিন্তু সেটা কি বলবো আর, মানে ভাবতে পারি না যে কেন ওরা ওগুলো নিয়ে, মানে আমাদের ছোট ছোট আনন্দগুলো নিয়ে ওরা এতটা ভাবে। অতটা ভাবার তো প্রয়োজন নেই, আমাদের জিনিসটা তো আমরা ভেবে নিতে পারবো। তো এটাই বলা, যখন আমরা কোনো জিনিস নিয়ে আনন্দ করতে চাই, তখন কত কত বাধা এসে আমাদের সামনে দাঁড়ায়। তো ভাইফোঁটার সব কিছু পর্ব হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন দেখো মেনু আলু ভাজা, বাঁধাকপি আর খাসির মাংস, মুরগির মাংস। কারণ তোমরা তো জানোই যে আমার ভাই খাসির মাংস খায় না, ওর জন্য স্পেশাল করে মুরগির মাংস নিয়ে আসা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে একবারে দেখো। তো বন্ধুরা দেখো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর এরা এত বম কিনেছে যে মানে এখনও শেষ করতে পারেনি ফুটিয়ে। এখন এতগুলো বম বেঁচে গেছে, মানে কালী পুজোর দিন দিয়ে শুরু করেছে, এখন এতগুলো বম বেঁচে গেছে। কতগুলো বম আরও নিয়ে এসছে, দেখো কতগুলো বম নিয়ে এসছে। আকাশ দিকে ফাটবে। ওগুলো কি বম? স্কাই শট। তারপরে বল একটা একটা করে দেখা, আর কি কি এখনো তো বেঁচে আছে? অনেক বম বেঁচে কি কি আছে দেখা। স্কাই শট আছে, বিড়ি বম আছে, তুবড়ি দুটো আছে, আর ব্ল্যাক টেট আছে, আর এটা কি? রসবাতি। আর সেই যেটা আরেকটা ছিল লম্বা লম্বা পারা, শেষ শেষ হয়েছে। কি বম দেখা? রকেট। এটা কোথায় উড়বে? এটা আকাশ থেকে ফাটবে। ও, আর এটা বন্ধুরা এই এটা কি? কাজের ফাটবে। তোর কাজে জানো তো পারবে নি। এই কাজের ফাটবে। তো বমগুলো কখন ফুটাবি? রাত্রেবেলায়। রাত্রেবেলায় না, একটু পরে সন্ধ্যাবেলায়? সন্ধ্যাবেলায় ফাটাবে। তাহলে তখন আবার দেখা হবে, চল। তো দেখো ওরা এখন বোম ফাটাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি, কারণ তোমরা তো জানো যে বাচ্চাদেরকে একা বোম ফাটাতে দেওয়া উচিত নয়। তো চলো
আমরা এখন আনন্দ করি, এখন শেষ মুহূর্তে বোমটা ফাটিয়ে নিই। তো আমার সারাদিনের এই ভিডিওটা তোমাদের